وعلى الله قصد السبيل ومنها جائر। সামনে আসন্ন লাইলাতুল কদর, রমাদানুল মুবারকের অন্যতম করণীয়বান দায়িত্ব হল লাইলাতুল কদর অন্বেষণ করা। একজন মুসলমান হিসেবে রমাদান মুবারকে রোজা রাখবে, দিনের বেলা রাতের বেলা কিয়ামুল লাইল করবে এবং রমাদান মুবারকের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করবে এবং শেষ দশকের ইবাদতের প্রতি গুরুত্ব আরোপ করবে। সে কারণে আমরা আজকের খুতবার আলোচনার বিষয় নির্ধারণ করেছি লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য। শেষ দশকের ইবাদতের প্রতি গুরুত্ব আরোপ, সাদকাতুল ফিতর, ইতিকাফ ইত্যাদি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন, আমরা জানি লাইলাতুল কদর এটি এমন একটি মহিমান্বিত রাত যার কোনো তুলনা হয় না। এটি উম্মতে মুহাম্মাদেরই কেবলমাত্র বৈশিষ্ট্য আল্লাহ পাক দান করেছেন যে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক এই বিশেষ নিয়ামত উপহার দিয়েছেন। রমজানের শেষ 10 দিনের মধ্যে এই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অধিকতর। এই কারণে লাইলাতুল কদর পাওয়ার জন্যে শেষ দশকে রাত জাগরণ করা প্রত্যেক মুমিন মুসলমান রোজাদার ব্যক্তির জন্য এইটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে এই লাইলাতুল কদর নসিব হয়। এ কারণেই মূলত ইতিকাফের বিধান করা হয়েছে। রমজান মুবারকের শেষ দশকে ইতিকাফ করা সুন্নাত। ইতিকাফ যারা করবেন আশা করা যায় তারা রাত জাগরণ করে থাকেন, এ কারণে তাদের লাইলাতুল কদর নসিব হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্যে আমরা ইতিকাফ করার চেষ্টা করি। অনেকে ইতিকাফ করছেন, নফল ইতিকাফও করা যায়। এই একটি রাতের মর্যাদা হাজার রাত্রির চাইতে অনেক মর্যাদাবান। এই রাত্রির সম্মানে এবং মর্যাদায় আল্লাহ পাক একটি পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ করেছেন। আসুন আমরা সেই সূরার আলোকেই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরের বর্ণনায় আল কোরআনের পূর্ণাঙ্গ একটি সূরাতুল লাইলাতুল কদর অবতীর্ণ করেছেন। এই সূরা আল্লাহ পাক ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি এই মর্যাদাপূর্ণ রাত্রে। লাইলাতুল কদর তথা মর্যাদাপূর্ণ রাত্রে আমি কোরআন অবতীর্ণ করেছি। তুমি কি জানো
এই লাইলাতুল কদর বা মর্যাদাপূর্ণ রাত্রিটি কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, মর্যাদাপূর্ণ রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। তানাজ্জালুল মালাইকাতুর রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই রাতে ফেরেশতাগণ এবং রূহু তথা জিবরাইল আলাইহিস সালাম তাদের পালনকর্তা সব ধরনের আদেশ নিয়ে জমিনে আগমন করেন। সেই রাতের প্রতি বিষয় রয়েছে শান্তি বা নিরাপত্তা। সালাম, যত বিধান আসবে সব কিছুর ভিতরে শান্তির বার্তা থাকবে, নিরাপত্তার বার্তা থাকবে। হাত্তা মাতলাইল ফজর, এটা কতক্ষণ পর্যন্ত? সুবহে সাদেক পর্যন্ত, ভোরের উদয় হওয়া পর্যন্ত এই শান্তি এবং কল্যাণের বার্তা আসতেই থাকবে। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরের গুরুত্ব সম্পর্কে এই সূরার ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন যে এইটা কত বড় গুরুত্বপূর্ণ রাত এবং কত বড় সম্মানী, যে এই রাতের ভিতরে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ আসমানি কিতাব হেদায়েতের গ্রন্থ আল কোরআন এই রাত্রিতে অবতীর্ণ করেছে। এই একটি বিষয় এই রাত্রির মর্যাদা হওয়ার জন্য কি যথেষ্ট যে কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ, কোরআন অবতীর্ণ হয়েছে। যদি আমরা প্রশ্ন করি কোন মাসে? রমজান মাসে। রমজান মাসের কোন দিন তারিখে? বলতে হবে লাইলাতুল কদর। কোরআনের ভাষায় সেটা কি জবাব পাওয়া যায়। এই লাইলাতুল কদর মর্যাদাবান হয়েছে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে। আর কত মর্যাদার? যে 1000 মাসের চাইতে কি উত্তম। এই সূরাটি অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে, উপলক্ষ আছে, সেটি বিভিন্ন বর্ণনায় এসেছে। আমরা অত লম্বা করতে যাব না। যেটি প্রসিদ্ধ বর্ণনা, সহি বর্ণনা, সেটাই আমরা বলছি। হাদিস শরীফ এসেছে যে বনি ইসরাইলের এক ব্যক্তি ছিলেন আবেদ, যিনি সারা রাত জেগে ইবাদত করতেন, আর সকাল হলেই তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বেরিয়ে যেতেন। এটি একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 80 বছর পর্যন্ত লাগাতার অবিরাম এই রকম ইবাদত করতেন। দিনের বেলায় জিহাদ করতেন, রাতের বেলায় ইবাদত করতেন, দিনের বেলায় জিহাদ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন এই ঘটনা, এই কথা সাহাবে কেরামদের সামনে আলোচনা করলেন, সাহাবে কেরাম আশ্চর্য হয়ে গেলেন এবং আফসোস করতে লাগলেন, আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে আমার উম্মতের বয়স হবে কম। আমার উম্মতি বাইনা 70 ওয়া 60, আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর পর্যন্ত, 80 বছরও হবে না। ইল্লা মাশাআল্লাহ, হয়তো অল্প সংখ্যক মানুষের হবে, কিন্তু বেশিরভাগ লোকেদের বয়স হবে 60 থেকে 70 বছর। এটা নবীর কথা। সাহাবে কেরাম তো সেটাও জানেন। তখন আফসোস করতেছিলেন, আরে আমাদের বয়স তো অনেক কম হবে, কিন্তু এই যে বনি ইসরায়েলের আবেদ ব্যক্তিরা, উম্মতেরা, তারা তো ইবাদত বন্দিগি করে আল্লাহর দ্বীনের রাস্তায় জিহাদ করে তারা তো আমাদের উপরে অনেক উপরে চলে যাবে। কিয়ামতের ময়দানে বেহেশতের ভিতরে আল্লাহ পাকের নাজ নিয়ামত তারা তো বেশি উপভোগ করবে, তারা আল্লাহ পাকের বেশি নৈকট্য হতে হবে, এটা আমাদের ধারণা, যেহেতু তারা বেশি ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সাহাবে কেরাম আফসোস করতেছিলেন এবং তারা চিন্তা পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কদর অবতীর্ণ করে এই প্রশ্নের, তাদের ভিতরে যেটা প্রশ্ন দাঁড়াবার ছিল সেই প্রশ্নের জবাব দিলেন এবং তাদেরকে সান্ত্বনা দিলেন এবং তাদেরকে আশান্বিত করলেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার নবী, আপনার সাহাবীদেরকে শোনায় দেন, উম্মতদেরকে শোনায় দেন, তাদের আফসোস করতে হবে না। আমি
তাদের হায়াত কম দিল, কিন্তু হায়াতটাকে অনেক মর্যাদাবান করেছি এবং অনেক দামি বানিয়েছি বিভিন্ন ইবাদতের মাধ্যমে এবং বিভিন্ন কল্যাণমূলক কাজ আদায় করার মাধ্যমে। সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের ওই ব্যক্তি 80 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করত, দিনের বেলা জিহাদ করত, রাতের বেলা ইবাদত করত। ও নবী, আপনাকে এবং আপনার উম্মতদেরকে এমন একটি রাত্রি দান করেছি, যেই রাত্রিটি হলো লাইলাতুল কদর, যেই রাত্রিটি 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাসের চাইতে উত্তম। হিসাব করলে 83 বছর 4 মাস হয়। 80 বছর তো বেশি, 83 বছর 4 মাস। এখান থেকে এই 1000 মাসের চাইতে উত্তম এই কথাটার প্রকৃত অর্থ হচ্ছে অসংখ্য অগণিত সীমাহীন মর্যাদার অধিকারী এই কি বলে লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। তার মানে 1000 মাসের চাইতে কি উত্তম, অনেক উত্তম। 80 বছরে ইবাদত করে যে সওয়াব পাবে, একটি রাত্রিতে ইবাদত করলে তার থেকে আরো বেশি সওয়াব পাবে। বলেন আল্লাহু আকবার। তার থেকে আরো বেশি কি পাবে? সওয়াব পাবে। তাহলে মুসলমানেরা, উম্মতে মুহাম্মাদি জীবনে একটা কেন, 2টা, 5টা, 10টা, 20টা, কেউ হয়তো 80টাও পেতে পারে, এরকম বয়সও হইতে পারে কিনা। যার ভাগ্যে যতটুকু আছে, এই রাত্রি নসিব হলে এই রাত্রিতে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা সহজ হবে। বলেন আলহামদুলিল্লাহ। এই লাইলাতুল কদর রয়েছে রমজান মাসের শেষ দশকে, বেজর রাত্রিতে, জোর রাত্রিতে, উভয় বর্ণনা এসেছে। লাইলাতুল কদর নামের তাৎপর্য কি? লাইলাতুল শব্দের অর্থ হলো রাত, আর কদর শব্দের অর্থ হলো, দুটি অর্থ হতে পারে। একটি অর্থ হচ্ছে মহত্ব, শ্রেষ্ঠত্ব, মর্যাদাপূর্ণ। লাইলাতুল কদর এমন এক রাত, যেই রাত মর্যাদাপূর্ণ, সম্মানিত, মহিমান্বিত, এবং তার মর্যাদা এত বেশি যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো এত আজিম কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। এর মঙ্গল, বরকত, মহত্ব, ফজিলতের ভিত্তিতে কোরআন তাকে 1000 মাসের অপেক্ষা উত্তম বলে ঘোষণা করেছেন। সুতরাং এই রাতকে লাইলাতুল কদর তথা মর্যাদাপূর্ণ রাত বলে আখ্যায়িত করা হয়েছে। এই একটা অর্থ। আরেকটি অর্থ হতে পারে, কদর শব্দের অর্থ হলো তাকদীর বা পরিমাণ। লাইলাতুল কদর এই জন্য বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারকে সৃষ্টি করার 50,000 বছর আগে তাকদীর লিখে রেখেছেন, নির্ধারণ করেছেন। তার বয়স কত হবে, কোন জায়গায় বসবাস করবে, কোথায় জন্মগ্রহণ করবে, তার বাপকে হবে, কি খাবে, কখন মরবে, কত হায়াত পাবে, সবগুলি তকদির আগেই লিখে রেখেছে। রিজিকের ব্যবস্থাও করেছে। কিন্তু প্রতি বছর একটা খসড়া বাজেট হয় বান্দার, যে বিভিন্ন ফেরেশতাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য সেই দায়িত্বগুলি পালন করেন তারা। সেই খসড়া বাজেটটা কিন্তু এই লাইলাতুল কদরই হয়ে থাকে। সুবহানাল্লাহ। এই পরিমাণটা নির্ধারণ হয় এই রাত্রিতে। বান্দাদের জীবিকা বন্টন করা হয়, জীবন মৃত্যু তাদের যাবিত কাজের সিদ্ধান্ত হয়। এই বছর রিজিক বান্দা কিভাবে পাবে, কোথা থেকে আসবে, কিভাবে খাবে, তার হায়াত কতটুকু, কে মারা যাবে, এইসব বিষয়গুলি এই দিন কি হয়, নির্ধারিত হয়। সুতরাং এই রাত্রিতে যারা ইবাদত বন্দেগী এবং তওবা ইস্তেগফার করে যারা এই রাত কাটাবে, তারা মর্যাদাবান হবে, ভাগ্যবান হবে। আল্লাহ পাক কবুল করুন সকল, আল্লাহুম্মা আমিন। এই লাইলাতুল কদর কবে হবে? আমরা বারবার শুনে আসছি যে লাইলাতুল কদর মানে কোনো বর্ণনা আছে সারা বছরে 365 দিনের যে কোনো একদিন হতে পারে, এরকম বর্ণনা কি আছে? এইটা কিন্তু কোনো প্রসিদ্ধ বর্ণনা না। আর একটি বর্ণনা আছে যে পুরা রমজান জুড়ে, আর বেশিরভাগ বর্ণনা হলো রমাদানুল মুবারকের শেষ দশকে। বুঝাইতে পারছি আপনাদেরকে? রমজান মাসের শেষ দশকের বেশির বর্ণনা।
এই শেষ দশকের মধ্যে জোর রাত্রি আছে, বেজোর রাত্রি আছে। জোর রাত্রির কথাও আছে, বেজোর রাত্রির কথাও কি আছে। তবে বেজোর রাত্রির কথাটা বেশিরভাগ হাদিসের ভিতরে আছে, এটাই হলো চূড়ান্ত কথা। হাদিস শরীফের ভিতরে এসেছে প্রসিদ্ধ হাদিস লাইলাতুল কদরের দিন তারিখের ব্যাপারে উম্মুল মুমিনিন আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, নবীর স্ত্রী, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রাওয়াহুল বুখারী ফি কিতাবে সালাতুত তারাবি। বুখারী শরীফের সালাতুত তারাবি অধ্যায়ের ভিতরে এটা বর্ণিত আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ওগো আমার উম্মতেরা, ওগো আমার সাহাবীরা, তাহাররাউ লাইলাতুল কদরে, তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো, তালাশ করো, ফিল আশরিল আওয়াখিরে মিন রমাদান, রমজান মাসের শেষ দশকের রাত্রিতে। সুবহানাল্লাহ, শেষ দশকের রাত্রিতে তোমরা কি করো? তালাশ করো। তাহলে শেষ দশকের রাত্রি কয়েকটা রাত্রি চলে গেছে? দুইটার চলে গেছে না? আর কয়টা আছে? 7টা, 8টা। এই যে কয় রাত্রি আছে আর কি, এই বাকি রাত্রিগুলিতে তালাশ করতে হবে আমাদেরকে, লাইলাতুল কদর তালাশ করব ইনশাআল্লাহ। সবাইকে যেন আল্লাহ পাক লাইলাতুল কদর নসিব করেন, সকল আল্লাহুম্মা আমিন। এখন এই লাইলাতুল কদর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখছেন। কোন দিন হবে নির্ধারিতভাবে, শেষ দশক হলেও কিন্তু কোন দিন তা তো নির্ধারিত নাই, আছে বেজোর বাজোর হলেও কি সংখ্যা তো কয়েকটা আছে, তাহলে এটা গোপন রাখছেন। ঠিক অনুরূপভাবে জুমার দিনে এমন একটা সময় আছে, এমন একটা মুহূর্ত আছে, যেই মুহূর্তে বান্দা হাত তুলতে দেরি, মনের কথা উপস্থাপন করতে দেরি, কিন্তু আল্লাহ পাকের আরশে আযম পর্যন্ত পৌঁছতে দেরি হয় না, সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ, সেইটা কিন্তু অস্পষ্ট। এর ব্যাখ্যাও বিভিন্নভাবে কি আসছে, যে ইমাম সাহেব যখন মিম্বারে দাঁড়ায়, 2 খুতবার মাঝখানে এই সময়টা উত্তম এই সময়টি ওই সময় যখন ইমাম সাহেব 2 খুতবার মাঝখানে মেম্বরে বসে। কোনো বর্ণনা আছে খুতবার শুরু থেকে মেম্বারে যখন ওঠেন তখন থেকে শেষ পর্যন্ত, কোনো আছে নামাজের শেষ পর্যন্ত, কোনো বর্ণনা আছে আসরের নামাজের পরে। তাহলে এই যে সময়গুলি, আরও অনেক বর্ণনা আছে এই ক্ষেত্রে। তাহলে এটা অস্পষ্ট না? সময়টা কি অস্পষ্ট কি না? অস্পষ্ট কেন রাখছেন? এই জন্যে যাতে করে জুমাবাতের ওই সময়টা পাওয়ার জন্যে সারাক্ষণ বান্দা জুমাবাত ওই সময় পাওয়ার জন্যে, দোয়া কবুল হওয়ার জন্য তিনি ব্যস্ত থাকেন, নিজেকে আল্লাহর দরবারে বিভিন্নভাবে উপস্থাপন করেন। সুবহানাল্লাহ। ঠিক অনুরূপভাবে এই রমজান মুবারকে লাইলাতুল কদরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে চিহ্নিত করেন নাই। চিহ্নিত না করার তাৎপর্য হলো রমজানের শেষ 10 রাতে যাতে করে জিকির আজকার ইবাদত বন্দেগী ব্যবস্থাপনা বান্দা বেশি বেশি করতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। এখন প্রতি রাতের মতো যদি আমরা সারা রাত ঘুমাই, তাইলে লাইলাতুল কদর কয়টা নসিব হবে? কথা বলে না, নসিব হবে? হ্যাঁ, তাহলে এই কয় রাত্রি সবাই ঘুমাবেন না লাইলাতুল কদর তালাশ করবেন? লাইলাতুল কদর প্রয়োজন আছে কার কার আছে? সবাই লাইলাতুল কদর। তা যারা দোকানপাটে বসে সূর্যাস্তের পর থেকে, ইফতারির পর থেকে গল্প করেন, তাদের তো লাইলাতুল কদর আসতে হবে নাকি? রাস্তা যারা গল্প করেন তাদের আসতে হবে, আর দোকানে হবে। আর যারা ঘুমায় থাকেন তাদের স্বপ্নের ভিতর হবে নাকি? স্বপ্নে ইবাদত করলে হবে? কি বলেন? স্বপ্নে অনেকে দেখে লন্ডন গেছে, আমেরিকা গেছে, হোয়াইট হাউসের পাশে বাড়ি করছে,
কেউ তাকে হজ করে এসে, দুই রকমই হতে পারে। কারণ স্বপ্নে কেউ হজ করে এলে এটি হজ আদা হবে। হুজুর কি করেন, এই বছর 7 লাখ টাকা হজ করতে লাগে, আমি তো স্বপ্নে দেখছি হজ করে এসেছি, তাহলে সে কি হজ কবুল হবে? তাহলে লাইলাতুল কদর স্বপ্নে দেখলে হবে? তাহলে কি করতে হবে? সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, আপনাদের প্রতি আরজ, এই কয়টি দিন আমরা ভালোভাবে কাটাই, দিনের বেলা এবং রাত্রিবেলা আমরা লাইলাতুল কদর অন্বেষণের জন্য সারা রাত আমরা জেগে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। মান জাদ্দা ওয়াজাদা, যে ব্যক্তি চেষ্টা করে সে পায়। মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার পক্ষ থেকে চেষ্টা হবে আর কবুল করবেন, পূর্ণতা দান করবেন কে? আল্লাহ। দেখবেন যে অনেক সময় দুর্বল লাগতেছে শরীর, কিন্তু আল্লাহ পাক আপনার ভেতর রুহানিয়াত শক্তি, রুহানি শক্তি আপনার ভিতরে আল্লাহ পাক আতা ফরমাবেন, আল্লাহ পাক আপনাকে দান করবেন। এক্ষেত্রে অনেকে আমার কাছে প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছিলেন যে হুজুর, যারা তো ইতিকাফ করতেছেন মসজিদে, তারা তো উত্তম সময় কাটাচ্ছেন, তারা তো লাইলাতুল কদর পাওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু যারা ইতিকাফ করেন না, তারা পাওয়ার কি একটা উপায় আছে? আমি কিন্তু আগেও বলেছি, আজকেও আমি আপনাদের সামনে বলছি, আপনারা ঘরে যদি একটা জায়গা নির্ধারণ করেন, আপনি সব কিছুর থেকে মুক্ত থেকে আপনি যদি সারা রাত আপনি ইবাদতবন্দি কাটান, আপনার স্ত্রীকে বলেন, সন্তানদেরকে বলেন যে তোমরা ওইভাবে জাগ্রত থাকো, যেমনটি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমি হাদিস থেকেই বলি, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরুল আওয়াখিরু আহিয়াল লাইলা ওয়া আয়কাযা লাহু ওয়া শাদ্দাল মিজারা, মুত্তাফাকুন আলাইহি। অনেকে সহিহ হাদিসের কথা বলবেন, এটা বুখারী মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিস। এই হাদিসের ভিতরে বলা হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রত্যক্ষদর্শী এবং প্রত্যক্ষ তিনি অংশীজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি তার স্ত্রী আমাদের সম্মানিতা মা উম্মুল মুমিনিন, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যখনই রমাদান মুবারকের শেষ দশক আসতো, শেষ দখল শুরু হতো, তখন তিনি তো নিজে রাত জাগরণ করতেন, সাথে সাথে তার পরিজনকে জাগিয়ে দিতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী কত বড়, যার ইবাদত বন্দিগি, যার কোনো গুনাহ নাই, উনি তো হয়তো মন্তন ইবাদত বন্দি না করলেও চলে নাকি, গুনাহ নাই যার, যিনি আল্লাহর দোস্ত, উনি কি করতেন? সারা রাত জেগে ইবাদত করতেন। ওনার বউ বেটি স্ত্রী পুত্র পরিবার পরিজন সাহাবীদেরকে তুলে দিতেন। আর আমরা যদি নাক ডেকে ঘুম যাই, আমরা কি সেই নবীর দয়া প্রাপ্ত উম্মাত হওয়ার দাবিদার হতে পারি? জোরে বলেন, পারি? পারি না। এই জন্য আপনারা এই কাজটি পারেন। এমনকি ওয়াশাদ্দাল মিজারা, কোমরে গামছা বেঁধে দিতেন, রশি বেঁধে দিতেন। রশি বাঁধলে টান পড়লে কিন্তু ঘুম আসে না। দেখছেন কি পদ্ধতি? মানে রশি বেঁধে নিলে কি হয় না, টান পড়লে কি হয়, ঘুম চলে যায়। অর্থাৎ শতভাগ প্রস্তুতি নিতেন, হিম্মতের সাথে রাত জাগরণ করতেন। এই জন্য আপনারা বাসা বাড়িতে নিজেরা এই বাকি কয়েক রাত্রি জাগরণ করবেন, সারা রাত জাগরণ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সালাত আদায় করবেন, জিকির আজকার ইস্তেগফার পড়বেন এবং কাকুতি মিনতি করে আল্লাহর দরবারে কাঁদবেন। ভয়াবহ পরিস্থিতির সামনে অপেক্ষা করছে উম্মতের জন্য, বিশ্ববাসীর জন্য। এই জন্যে আমাদেরকে কাঁদতে হবে আল্লাহর দরবারে। আপনি জাগবেন, আপনার স্ত্রীকে জাগায় দিবেন, আপনার সন্তানকে জাগায় দিবেন, ঘরে একটি জান্নাতি পরিবেশ, ইবাদতের একটি সুন্দর পরিবেশ কায়েম করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? কারা কারা আছেন একটু দেখি, আজকে একটু চেষ্টা করবেন। আল্লাহ পাক কবুল করুন সকল, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই লাইলাতুল কদরের কিছু বৈশিষ্ট্য রয়েছে, অনেক অনেক ফজিলত। আমি সেই বৈশিষ্ট্যগুলি আবার গুছিয়ে আপনাদের সামনে বলছি। লাইলাতুল কদরের বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হলো নুজুলুল কোরআন। এই লাইলাতুল কদরে কি হয়েছে? কোরআন অবতীর্ণ হয়েছে, যেমনটি আমরা সূরা থেকে জানতে পেরেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। মহান আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য বর্ণনা করছেন, মর্যাদা বর্ণনা করেছেন এভাবে
যে নিশ্চয়ই আমরা এই পবিত্র রাত্রিতে, মর্যাদাপূর্ণ রাত্রিতে লাইলাতুল কদরে আমি কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো খয়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। এক রাত্রি ব্যাপী ইবাদত করলে মাত্র কয়েক ঘন্টা, 4, 5, 6 ঘন্টার ভেতরে হাজার মাসের চাইতে বেশি ইবাদত করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। হাদিস শরীফে এসেছে, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু ওয়ালা ইয়াহরুমু খায়রা ইল্লা মাহরুম। আরে এই লাইলাতুল কদরের ফজিলাত বরকত থেকে যারা মাহরুম হয়ে যায় তারা সমস্ত কল্যাণ থেকে, দুনিয়া আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। আর এই রাত্রির কল্যাণ থেকে কারা বঞ্চিত হয়? মাহরুম। মাহরুম যারা আসলেই প্রকৃতপক্ষে বঞ্চিত, বলেন নাউজুবিল্লাহ। যারা আল্লাহ পাকের রহমতের দৃষ্টি থেকে আউট হয়ে গেছে, বেরিয়ে গেছে, তারাই মাহরুম, তারাই বঞ্চিত, তারাই অভিশপ্ত। সুতরাং সেই বঞ্চিতদের খাতার ভেতরে আমার আপনার নাম যেন লেখা না হয়, আমাদের নাম লেখা হবে কল্যাণ প্রাপ্তদের নামের লিস্টির ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নাম লিখে দেন। কিসের কারণে? আমরা যদি ওই রাত্রিতে হিম্মতের সাথে ইবাদত করি, বন্দেগী করি, তাহলেই পাওয়া যাবে। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাত্রিকে যেমন লাইলাতুল কদর বলা হয়েছে, সম্মানিত রাত বলা হয়েছে, কোরআনের অন্য সূরায়, সূরায়ে দুখানের ভিতরে এই রাত্রিকে লাইলাতুল মুবারাকা, বরকতপূর্ণ রাত্রি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ পাক বলেন, তোমরা কি জানো আমি এই কোরআন কোন রাত্রিতে অবতীর্ণ করেছি? সেটি যেমন লাইলাতুল কদর, আবার অপর দিকে এইটা হলো লাইলাতুল মুবারাকা। আমি বরকতপূর্ণ এই রাত্রিতে কোরআন অবতীর্ণ করেছি। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে নুজুলুল মালাইকার রূহ। এই রাত্রিতে বিশেষভাবে কাতারে কাতারে ফেরেশতারা অবতীর্ণ হবে, তাদের নেতৃত্ব দিবেন ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাম, যিনি শত শতবার ওহী নিয়ে, হাজার হাজারবার ওহী নিয়ে নবীদের কাছে এসেছিলেন। তিনি বিশেষভাবে এই রাত্রিতে অবতরণ করবেন। সুবহানাল্লাহ। তার 600 পাখা আছে। এই পাখার ভেতরে 2টি স্পেশাল পাখা আছে। এই 2টি লাইলাতুল কদর ছাড়ার কোনো রাত্রিতে এটি মেলে না। এই 2টি পাখা যদি মেলে দেয়, 2টি পাখা যদি ছেড়ে দেয়, তাহলে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত সবগুলি পাখার নিচে চলে আসবে। সুবহানাল্লাহ। বিস্তৃত এত বড় বিশাল পাখা এই জিবরাইল আলাইহিস সালামের, তারা অবতীর্ণ হবেন এই রাত্রিতে। 5 নম্বর বৈশিষ্ট্য এই রাত্রির, মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সারা রাত জুড়ে লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার কল্যাণের জন্যেই শুধু হুকুম আসতে থাকবে, বিভিন্ন হুকুম আহকাম আসতে থাকবে, নির্দেশ আসতে থাকবে। দয়ার নির্দেশ, রহমাতের নির্দেশ, মাগফিরাতের নির্দেশ, বান্দাকে তার হাজত পূরণের নির্দেশ, এভাবে নির্দেশ আসতে থাকবে। প্রত্যেকটি নির্দেশ হবে শান্তিপূর্ণ, নিরাপত্তাপূর্ণ। সুবহানাল্লাহ। আর একদম সূর্যাস্ত থেকে তুলুল ফজর পর্যন্ত এই ধারা চলতে থাকবে। 6 নম্বর বৈশিষ্ট্য হলো লাইলাতুল কদরের গুফরানুজ যুনুব। বান্দার পুঞ্জীভূত গুনাহগুনি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। হাদিস শরীফের ভিতরে শেষে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি।
বুখারী মুসলিম শরীফ বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই লাইলাতুল কদরে ঈমানের সাথে আর প্রতিদান লাভের আশায় যারা ইবাদত করবে, রাত জাগরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। গুনাহ মাফের রাত। এরপরে আরো বৈশিষ্ট্য আছে, এই রাতে মুমিন বান্দারা শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত থাকবেন। ফেরেশতারা ইবাদতকারীদের সাথে মুসাফা করবেন, আল্লাহর বিশেষ রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন। এই রাতে তওবা কবুল হয়, আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এই রাতে শীত গরম অধিক হয় না, ইবাদতের একাগ্রতা লাভ হয়, মুমিনের কলব গাফিল হয় না, আত্মিক প্রশান্তি লাভ হয়। ফেরেশতারা বেহেশতি সবুজ নিশান কাবা ঘরের মাঝখানে গেড়ে দেন। সুবহানাল্লাহ। ওই যে ফেরেশতারা কাতারে কাতারে অবতীর্ণ হবে জিবরাইলকে নিয়ে, তারা ওই যে কাবা শরীফের উপরে সবুজ নিশানা তারা গাড়বে প্রথমেই অবতীর্ণ হয়ে। এ রাতের শেষে সূর্যোদয়কালে সূর্য রশ্মি হয় না, এগুলো কিছু কথাবার্তা আছে। সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদরে আমাদের কি আমল করতে হবে? অধিক পরিমাণে নফল সালাত আদায় করব, যেমন সালাতুল আওয়াবিন, তাহিয়াতুল উযু, মসজিদে যখন প্রবেশ করব ওযু করব, তাহিয়াতুল মসজিদ, সালাতুত তাওবা, সালাতুল হাজত, সালাতুত তাসবিহ, সালাতুত তাহাজ্জুদ এবং সাধারণ নফল নামাজ, কিয়ামুল লাইল, মিনাত তারাবি ওয়াত তাহাজ্জুদ, এই সবগুলি নফল নামাজ, বিভিন্ন নফল নামাজ দিয়ে এই রাত আমরা কাটাবো। 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করব এবং অধ্যয়ন করব, কোরআনের তাফসীর বিশ্লেষণ করব, তেলাওয়াত করব। 3 নম্বর আমল হলো জিকির আজকার করব বেশি বেশি। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি দরুদ আমরা পাঠ করব, তাসবিহ তাহলিল জিকির আজকার করব। এরপরে 4র্থ আমল হলো তওবা ইস্তেগফার করা, বেশি বেশি গুনাহ মাফ। আমরা এখানে যারা আছি সকলের গুনাহ আছে না নাই? এমন কেউ আছি যে মোটেই নাই গুনাহ? এইরকম ঘোষণাবাজি আমাদের কারোর জন্য আসে নাই। জোরে বলেন ঠিক কি না? এরকম ঘোষণা আসছে ওই নবীর জন্য আসছে। শুধু কার জন্যে? নবীর জন্য। আমাদের গুনাহ আছে, এই জন্য কম হোক বেশি হোক সব গুনাহ মাফ করবেন কে? এই জন্য আমাদের বেশি বেশি তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আর কিছু দান সদকা করতে পারলে ভালো। আরেকটি আমল কবর জিয়ারত করা। যদি কাছে ধরে আপনার আত্মীয় স্বজন যদি থাকে, তাহলে সেই রকম কবরস্থানে গিয়ে আপনি কবরস্থ করবেন। কিন্তু খালি খালি ইবাদত বন্দিগি না করে মাঝারে মাঝারে ঘোরার কোনো কি নাই, অবকাশ নাই। মাতা পিতা, উস্তাদ, আত্মীয় স্বজন সহ সকল মুসলিমের জন্যে, উম্মতে মুসলিমার জন্যে, বিপর্যস্ত অসহায় মজলুমদের জন্যে বেশি বেশি দোয়া করা। এই রাত্রিতে বেশি বেশি কি করতে হবে? দোয়া করতে হবে। দোয়া কবুলের রাত। কিসের রাত? ইবাদতের রাত, গুনাহ মাগফিরাতের রাত, দোয়া কবুলের রাত। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আমরা অকৃপণ ভাবে দোয়া করব। অনেক মানুষ আছে শুধু নিজের জন্য, বউর জন্য, অপর জন্য দোয়া করে, আর কারোর জন্য। খেয়াল করছেন আমরা যে দোয়াগুলিতে আমরা দোয়া করি, বিশ্বের সমস্ত উম্মতে মুসলিমা যে কোনো জায়গায় আছে কালেমা মুসলমান, সকলের জন্য দোয়া করতে হবে, ঠিক কি না? এমনি শুধু স্লোগান দিলেই হবে না, মানবতাবাদী স্লোগান দিলেই হবে না, এর বাস্তবতা থাকতে হবে। সারা বিশ্বের মুসলমান, এদেশের মুসলমান, সে দেশের মুসলমান, প্রাচ্যের মুসলমান, পাশ্চাত্যের মুসলমান, আরবের মুসলমান, অনরবের মুসলমান, সবাই আমার ভাই। যারা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সকলের জন্য আমরা দোয়া করব। লাইলাতুল কদরের একটি খাস দোয়া আছে। উম্মুল মুমিনিন, আমাদের সকলের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আমি যদি নাকি এই লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে আমি কোন দোয়াটি পড়ব? নবীজি বললেন, এই দোয়াটি পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। সবাই পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন,
তাই আপনার কাছে আমার নিবেদন, আমার গুনাহ মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আপনার নামই হলো কি, আপনার বিশেষণ হলো আপনি ক্ষমাশীল, আর ক্ষমা করাকে আপনি পছন্দ করেন। ক্ষমা মহৎ গুণ, এই মহৎ গুণটার শ্রেষ্ঠত্বের অধিকারী হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যেভাবে ক্ষমা করেন এইভাবে কেউ ক্ষমা করতে পারবে? কত বড় কাট্টা কাফের 100 বছর পর্যন্ত মূর্তি পূজা করলো আর পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বছরের গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিলেন। তার নাম কি? ইন্নাকা আফুউন, আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমা পছন্দ করেন। সুতরাং আপনার এই দোয়াটি আপনারা শিখে নেবেন। যারা জানেন না তারা কয়েকবার মুখে আওরালি পড়তে পারবেন। কারিম শব্দটা কোনো রেওয়ায়েতে আছে, কোনো রেওয়ায়েতে নাই, এই জন্য বিভ্রান্ত হবেন না। এরকম আছে শুধু আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দুই রকমই আছে। এই লাইলাতুল কদরের ক্ষমার রাতে, দোয়া কবুলের রাতে কিছু হতভাগ্য ব্যক্তি আছে যাদের দোয়া কবুল হবে না। আগেই দোয়া করে নেন, এই হতভাগ্যদের লিস্টিতে যেন আমাদের নাম না থাকে। যাদের দোয়া কবুল হবে না তাদের লিস্টিতে নাম থাকলে ভালো না? ভালো না? কি বলেন? তাদের লিস্টিতে নাম থাকলে ভালো, নাম থাকলে তো শেষ। তাদের লিস্টিতে যদি আমাদের নাম না পড়ে, এক নাম্বার হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, জাতের সাথে সিফাতের সাথে আল্লাহ যারা শিরিক করে তাদের গুনাহ মাফ হবে না যদিও পরে কালেমা পড়ে। তৃতীয় হলো ঈর্ষাপরায়ণ হিংসুক, অপরের সম্পদ দেখে, গুণ দেখে, তার বিভিন্ন বিশেষণ দেখে আপনি হিংসা করতে পারবেন না। আপনি আল্লাহর কাছে তার মতো পাইতে ইচ্ছা করতে পারেন, দোয়া করতে পারেন, কিন্তু হিংসা মানে হলো ধ্বংস হওয়া। আরে এই বেটার মানে দেখি যে কিছু লেখাপড়া জানে না, একবার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, আমি এত বেশি লেখাপড়া করেও তো টাকা পয়সার মালিক হইতে পারলাম না, যা যে ধ্বংস হয়ে যায়, এরকম বলা কি হবে না? জায়েজ হবে না। জায়েজ হবে? হিংসুকের দোয়া কবুল হবে না। আমি দ্রুত বলে যাচ্ছি, সময় শেষ হয়ে যাচ্ছে। তৃতীয় হলো যারা গায়ক। কি গায়ক? যারা শিরকি কুফুরি শব্দ দিয়ে, শিরকি শব্দ দিয়ে, মানবতা বিধ্বংসী শব্দ দিয়ে যারা অশ্লীল ভাষায় গান গায়, যেই গানের আহ্বানে মানুষ সারা দিয়ে গুনায় লিপ্ত হয়ে যায়, আল্লাহ বিরোধী কাজ করে, ওই রকম যারা গান গায়, এমন গায়ক মুসলমানের সন্তান লাইলাতুল কদরে আসলে তার কোনো হিস্সা নাই। বলে নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর নামে গান, আমার নবীজির নামে গান, নাত, হাম, ঠিক না? কোরআনের জন্য, মানবতার জন্যে, দেশের জন্যে পরিচ্ছন্ন গান, যে গানের ভিতরে অশ্লীলতা নাই, মানবতা বিরোধী কোনো আহ্বান নাই, এমন গান গাওয়া শুধু জায়েজই নয়, বরং এতে সওয়াবও আছে। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে হাম পড়লে, নবীর সামনে নাত পড়লে সওয়াব না গুনাহ? শুধু জায়েজ না, এটা সওয়াব। এটা কি? সওয়াব। দেশের ভাবমূর্তি রক্ষার জন্যে যদি আমরা মানে গান গাই, দেশত্ববোধক, এটাও জায়েজ, এটাও কি জায়েজ রয়েছে। কিন্তু অশ্লীল ভাষায় গান যারা গাবে তাদের দোয়া কবুল হবে না। এরপরে আর এক ব্যক্তি হলো জাদুকর, যারা জাদু খেলা দেখায়, জাদুতে বিশ্বাসী। এরপরে হলো গণক, অন্যায়ভাবে হত্যাকারী। তারপরে বাদক, বাদক বাদক পর্যন্ত বাদ্যযন্ত্র যারা বাজায়, কত বুঝতে পেরেছেন? এরপর হলো কৃপণ, কৃপণ চেনেন তো? কৃপণ চেনেন? বখিল, যারা মুষ্টিবদ্ধ করে রাখে, যারা জান সৎকা করতে চায় না, আত্মীয় স্বজন খাওয়াইতে চায় না, গরিব মিসকিন দিতে চায় না, শুধু টাকা আর টাকা ব্যাংকে জমায় আর গনে, ঘুমের আগেও গনে যে কত কোটি বিলিয়ন ট্রিলিয়ন হয়েছে। জামা মালাহু আদাদা, আল্লাহ পাক বলেন তারা মাল জমা করে আর শুধু কি গুনে। এরপরে গুনতে গুনতে একদিন কি বেটা শেষ। এরপরে যারা মদ পান করবে, যারা মদ পান করবে তাদের কি মাফ হবে না, দোয়া কবুল হবে না। পরোক্ষ নিন্দাকারী, মানুষকে নিন্দাকারী যে নিন্দা করে তার গুনাহ মাফ হবে না, দোয়া কবুল হবে না। মাতা পিতার অবাধ্য সন্তান, মাতা পিতার অবাধ্য
সন্তান। মাতা পিতার অবাধ্য সন্তান যখন সারা জীবনই ভালো থাকে, সন্তানকে যখন বিবাহ করানো হয় পরিবেশ পরিস্থিতির কারণে, তখনই সন্তান বেরা হয়ে যায় মাতা পিতার প্রতি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আজকের সমাজে মাতা পিতার সাথে তারা বেয়াদবি করে, অবাধ্য হয়ে যায়। তাদের শ্বশুর ভালো লাগে, শালা ভালো লাগে, শালি ভালো লাগে, কিন্তু বাবা ভালো লাগে না, বোন ভালো লাগে না। বলেন নাউজুবিল্লাহ। আরে বাবা, বাবার সম্মান দিতে হবে, মায়ের সম্মান দিতে হবে, বোনের আদর দিতে হবে, শ্বশুরকে সম্মান করতে হবে, শাশুড়কে সম্মান করতে হবে, শালা শালিকে সম্মান করতে হবে। কিন্তু এক নম্বরে কোনটা? বলেন নাম্বার ওয়ান কোনটা? প্রথম স্থান, দ্বিতীয় স্থান, কেউ সম্মানের বাইরে না। কিন্তু আমাদের সেই মানে সিরিয়াল কি করতে হবে, ঠিক রাখতে হবে। এই জন্য বেয়াদবি যারা করেছেন তারা আজই ক্ষমা চেয়ে নেবেন। ভবিষ্যতে জীবনের শেষ দিন পর্যন্ত বেয়াদবি না করার অঙ্গীকার আবদ্ধ হলে লাইলাতুল কদরে আসবেন, হেচ্ছা পাবেন, তা নাহলে পাবেন না। পরস্পর শত্রুতা পোষণকারী, টাকটুর নিচে যারা প্যান্ট পরেন, এরকম আছে কি না আমাদের সমাজে? আমাদের সমাজে মানে নাই, আছে। টাকটুর নিচে যারা প্যান্ট পরেন, পাজামা পরেন, তারা সাবধান। জালিম শাসক, তাদের সহযোগী, জেনাকার, বেবিচারী, পরিস্ত্রীগামী, দাবা পাশার খেলোয়াড়, রেখা টেনে কিংবা ফলনামা ইত্যাদি দিকে ভাগ্য ভবিষ্যৎ শুভাশুভ নির্ধারণকারী, ন্যায়সঙ্গত কারণ ছাড়া আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী, পায়ের গিরার নিচে গর্ব সহকারে কাপড় পরিধানকারী, যেটা আগে বলছিলাম, মিথ্যা শপথের সাহায্যে পণ্য বিক্রয়কারী ব্যবসায়িক, আসেনি ফল ব্যবসায়িক, মাংস ব্যবসায়িক, দোকানদার ভাইয়েরা, হ্যাঁ আরে এটা কিনছি আমি 20,000 টাকায়, আপনাকে দেখতেছি 19,500 টাকা, বন্ধু বলে 500 টাকা ছাড় দিলাম। পাগলের মাথা খারাপ হয়েছে। উনি কিনছে 25,000 টাকা, আপনার সাথে মিথ্যা কথা বলেছে বন্ধুত্ব রক্ষার জন্যে। এমন ব্যবসায়িক আমার দরকার নাই যে বন্ধুদের খাতিরে 500 টাকা কমায় দেয় মূল পুঁজির থেকে। ওই বন্ধুর আমার দরকার যিনি শুধু 500 টাকা আয় করে 500 টাকা বেশি নিয়ে 20,500 টাকা দিয়ে পণ্য বিক্রয় করে, এমন বন্ধুর দরকার। এইরকম সৎ বন্ধুর দরকার। জোরে বলেন ঠিক কিনা? কম নিতে গেলেই প্রতারণা। এই যারা প্রতারণা করে তাদের দোয়া কিন্তু কবুল হবে না। মিথ্যা শপথের সাহায্যে পণ্য বিক্রয়কারী ব্যবসায়ী, অন্যায়ভাবে ট্যাক্স বা কর আদায়কারী, যারা কর আদায় করেন অন্যায়ভাবে আদায় করা যাবে না। এই সবগুলি হলো কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলি থেকে তওবা না করলে কি হবে না? গুনাহ মাফ হবে না, আর দোয়া কবুল হবে না। সুতরাং এই রাত্রির সম্মান ইজ্জত রক্ষা করে যেন আমরা ইবাদত বন্দেগী করতে পারি বেশি বেশি, সেই জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি হবে প্রতি রাত্রিতে। কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? প্রতি রাত্রিতে আমরা কি করব? লাইলাতুল কদর পাওয়ার ইচ্ছা রেখে আমরা বেশি বেশি ইবাদত করব। রমজান শেষ হয়ে যাবে, আমাদের লাইলাতুল কদর নসিব হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করুন সকলে, আল্লাহুম্মা আমিন। আমাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সবাইকে নিয়ে যেন আমরা ইবাদতে শামিল হতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।